আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর হাঁদারামের দাদা। বলছিলেন নীলকৃষ্ণবাবু, ছেলে তো নয়, বিচ্ছু, ওকে পুতলে গাছ হয়। আমার সকৌতুক প্রশ্ন, কি গাছ? উনি মুখ বিকৃত করে বলেন, বিছুটি গাছ। বিছুটির ঘা মারলেও ও ছেলের কিচ্ছু হবে না। ওর আঘাতেই কি আপনি অমন ভালো টিউশনিটা ছেড়ে দিয়ে চলে এলেন? মোটা টাকার টিউশনির লোভে গিয়েছিলাম মশাই। ওর বাবার শর্ত ছিল যে আমি ওর ছেলের গায়ে হাতটা তুলতে পারবো না, আর ওর যত বায়না আবদার সব কিছু অম্লান বদনে সইতে হবে আমায়। রোজ 1 ঘন্টার মামলা, মাসকাবারে নগদ 99 টাকা। রাজি হয়ে গেলাম তাই। তারপর প্রথম দিন ছেলেটা বললে, স্যার আপনাকে একটা গাঁটটা মারবো। আমি আপত্তি করায় বললে, তাহলে আমি পড়বই না। টাকার অঙ্কটা বিবেচনা করে বললাম, বেশ, একটু আস্তে মেরো তাহলে। পরের দিন বলে, আপনি চিৎকার করে নামটা পড়ুন, আমি বসে বসে শুনি। আপনি কি করলেন? প্রথমটা একটু আমতা আমতা করলাম, কিন্তু 99-এর কথাটা মনে পড়ে গেল। পড়তে লাগলাম নামতা, চেঁচিয়ে চেঁচিয়ে। তার পরের দিন ছেলেটা বলে কি না, বলতে গিয়ে নীলকৃষ্ণবাবু রাগে লালকৃষ্ণ হয়ে ওঠেন। আমি শুধাই, কি বলে ছেলেটা? বলে যে, ওই রোদ্দুরে আপনি ঘণ্টাখানেক এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আমি বসে বসে দেখি। শুনেই না আমি তার মাথায় আমার প্রথম দিনের গাঁট্টাটা শোধ করে দিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সেই যে পালিয়েছি, আর যাইনি। আমি সাধলাম, তা ওই টিউশনিটা আমায় করে দিন মশাই, আমি রাজি আছি ওকে পড়াতে, কিংবা ওর কাছে পড়তে, যাই বলুন। আপনি করবেন ওই টিউশনি? কি করব, লিখে টিকে কিছু হয় না আমার। একেবারে কিছু হয় না বলা হয়তো ঠিক নয়, হাঁটাহাঁটি মন্দ হয় না। কাগজের আপিসে আপিসে ঘুরে ঘুরে হয়রানিও বেশ হয়, কিন্তু টাকা পয়সা হয় না। কিন্তু আপনি বলছেন এখানে মাসকাবারে নগদ 100 করে। তিনি মনে করিয়ে দেন, 100 নয়, 99। আর ওই 99-এর ধাক্কাও নেহাত সোজা ধাক্কা নয় মশাই। তা হোক, 1 কম 100ই হলো না হয়, আমি রাজি। তিনি ঠিকানাটা বাতলে দেন আমায়, তাহলে সোজা চলে যান, কারুকে কিছু বলতে কইতে হবে না, কারো কোনো রেকমেন্ডেশনেরও দরকার নেই। গেলেই লুফে নেবে ছেলের বাবা। 1000 চেষ্টা করেও মাস্টার পান না তিনি ছেলের, পেলেও বেশি দিন টেকে না সে। 1 কম 100 টাকার টেকসো দিয়েও টেকসই হয় না মাস্টার। আশ্চর্য লাগে আমার। নিজের মাথায় ঘা কত গাঁট্টা মেরে দেখলাম, নামতার ঘরগুলো মুখস্থ করে রাখলাম ভালো করে। তারপর রোদে খানিকক্ষণ দাঁড়িয়ে রিহার্সাল দিয়ে নিলাম একবার। তারপরে পা বাড়ালাম সেই বাড়ির দিকে। অকুস্থলে পৌঁছতেই ভদ্রলোক লুফে নিলেন সত্যি। বললেন, ভালোই হলো, ছেলের আমার সামনে বার্ষিক পরীক্ষা, আর কটা দিন বাদেই বলতে গেলে। তা শুনুন, আমার কিন্তু কয়েকটা শর্ত আছে মশাই। বলে আমার জানা সেই কথাগুলোই আবার আমায় শোনালেন। এর জন্য আপনি মাস মাস মোট 99 টাকা পাবেন আমার কাছে। আমি জিজ্ঞেস করি, 99 কেন, পুরো 100 নয় কেন? 99-এর ধাক্কায় আমায় ফেলছেন কেন আবার? দেখুন, ওই শূন্যর মধ্যে আমি নেই। একের পিঠে ডবল শূন্য দিয়ে মাস্টার রাখলে ছেলের পরীক্ষার খাতাতেও ওই শূন্যই উঠবে তাহলে। আর তাহলে বুঝতেই পারছেন আপনার মাইনের বেলাতেও ওই শূন্যই। বেশ, তাহলে ওই 99ই সই, কিন্তু ওই সঙ্গে আমাকে ডিয়ারনেস অ্যালাউন্স দিতে হবে 10%, যেটা দস্তুর। দস্তুর সে তো চাকরদের বেলাতে হয় মশাই,
মাস্টারি করাটা কি একটা চাকরি নাকি? চাকরদের বেলায় ওটা হচ্ছে মাগ্গি ভাতা। ডিয়ার কথাটার একটা মানে হচ্ছে মহার্ঘ, সেই অর্থে। কিন্তু ডিয়ারের আরেকটা মানেও তো আছে মশাই, যার অর্থ হচ্ছে প্রিয়। তিনি একটু অবাক হন যেন। প্রিয় তো কি হয়েছে? আপনার ছেলের প্রতি আমার একটু প্রিয় প্রিয় ভাব দেখাতে হবে তো। সেই ডিয়ারনেস দেখানোর জন্যই এই বাড়তি টাকাটা। আপনি আমাকে 99 প্লাস 9 টাকা 90 পয়সা, আচ্ছা শূন্যটা বাদ দিন না হয়, ওই 108 টাকা 91 পয়সাই দেবেন আমায় মোটমাট। তিনি রাজি হলেন শেষ পর্যন্ত। বেশ, দেব 108 টাকা 91 পয়সা। কিন্তু কথাটা আমার মনে আছে তো, ছেলেকে আদর করে পড়াতে হবে। ছেলের গায়ে হাত তুলতে পারবেন না মশাই। পাগল হয়েছেন? কদাচ না। পরের ছেলের গায়ে কেউ হাত দেয় কখনো? নিজের ছেলেকে আপনি যা ইচ্ছে করুন, লেজের দিকে কাটুন, যত খুশি ঠ্যাঙান ধরে, কিন্তু পরের ছেলে বাপ বাপ একদম অস্পৃশ্য। বিশেষ করে ওই পেল্লাদ মার্কা ছেলেরা, মনে মনেই আওড়াই আমি। শ্রীহরির সাক্ষাৎ আপনজন, তাদের ছায়া মারাতে নেই পারতপক্ষে। নেহাত টাকার মায়াতেই না আমায়। যাই হোক, পরের দিন ছেলে পড়াতে গিয়ে গোড়াতেই একখানা বড় চকোলেট বার করলাম। চকোলেটের বার তার হাতে দিয়ে বললাম, খাও। আমার মাথায় গাঁটটা মারার জন্য ছেলেটা ঘুষি পাকিয়ে তৈরি হয়েই বসেছিল দেখলাম, কিন্তু চকোলেটখানা পেয়ে হাতের মুঠো তার আলগা হলো। গালে দিয়ে বলল, আপনি ভারী ভালো মাস্টার মশাই। রোজ তোমার জন্যে এমনি একখানা করে চকোলেট আনবো, মন দিয়ে পড়বে তো তুমি? দারুণ উৎসাহ দেখায় সে। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। আমি বললাম, চকোলেট আর পড়া একসঙ্গে মুখস্থ করবে, কেমন? চকোলেট দিয়ে পড়া আর পড়া দিয়ে চকোলেট মুখস্থ করানোই হচ্ছে আমার পড়ানোর নিয়ম। আপনার মতন ভালো স্যার আর একজনও আসেনি, আপনি খুব ভালো। ছেলেটার সার্টিফিকেটে আমি পুলকিত হয়ে ভাবলাম, যাক, মাথাটা আমার বেঁচে গেল এ যাত্রা। এই দুর্বল মস্তিষ্কে ওই সন্ডা মার্কা ছেলের গাঁটটা সইতে হলেই মাথার ভেতরে যত গোবর চলকে যেত আমার, ঘুঁটে হবার আর ফুরসত পেত না, একেবারে পটল তুলতে হতো। আর ভেবে দেখলে গাঁটটা বাঁচাতে আমার গাঁট থেকেও তো যাচ্ছে না। ওই ডিয়ারনেস অ্যালাউন্সের 9 টাকা 90 পয়সার থেকেই আমার চকোলেট কেনা, যার দরুন কষ্ট করে আমাকে আর ভাবালু হতে হবে না। ছেলেটাই দারুণ প্রিয় প্রিয় ভাব দেখাবে আমায়। তারপরে আমি শুধলাম, তোমার নাম কি? সে জানালো, হাঁদারাম। আপনার নামটা কি স্যার? নাম বললাম আমি। আরও বললাম, দেখছো তো রামে রামে কেমন মিল আমাদের। সে মুক্তকণ্ঠে বলে উঠল, আপনার নামটা ভোদারাম থাক না স্যার আজ থেকে, তাহলে আমাদের নামের মিলটা আরও বাড়বে। আমি হাঁদারাম আর আপনি হাঁদারামের দাদা ভোদারাম। কথাটা যেন একটা গাঁটটার মতোই লাগলো আমার, ঠিক দেহের মাথায় না হলেও একেবারে আমার মনের মাথায়। ফুলে উঠল আমার মন। যদিও ঠিক প্রিয় প্রিয় ভাবে যে তা আমি বলতে পারবো না, তাহলেও বেশ একটু প্রফুল্ল ভাব দেখাতে হলো ওর কথায়। যাই হোক, এবার একটু পড়াশুনো করা যাক বলে আমি ওর একখানা বই হাতে নিলাম। পাতা ওল্টাতেই আরেক রাম এসে পড়ল চোখে। এই যে দেখছি আরেক রাম রয়েছে এখানে, সীতারাম। সীতারাম কি সমাস বলতে পারো? সমাস আমি বলতে পারবো না স্যার, তবে সন্ধি বলতে পারি। সন্ধি শুনে আমার তাক লাগে। সীতারামের সন্ধি? কি সন্ধি আবার? যদ্দূর জানি সীতা আর রামের মধ্যে সন্ধি তো কখনো হয়নি, বারংবারই বিচ্ছেদই ঘটেছে। শেষ পর্যন্ত পাতাল প্রবেশে পরিসমাপ্তি। তাহলেও ওর অভিসন্ধিটা জানার কৌতূহল হলো। সে প্রকাশ করে, শীত ছিল আরাম, হলো সীতারাম। আমি তো হতবাক। তার মানে? তার মানে হচ্ছে লেপ,
লেপ থাকলে শীতের মতন আরামের আর কিছুই নেই। না, সীতারামের সন্ধি হয় না, সমাস হয়, দ্বন্দ্ব সমাস, সীতা এবং রাম। সে বাধা দিয়ে বলে ওঠে, অনেক পড়া হয়ে গেল স্যার, আজ আর না, আমি চললাম, মা ডাকছে। কখন ডাকলেন মা? শুনলাম না তো। মা আমায় সবসময় ডাকে, আমার পেটের মধ্যে সাড়া পাই, খিদে পেলেই বুঝতে পারি। তখন খেতে দাও বলে মার কাছে গিয়ে দাঁড়ালেই হলো, আমার পেটের খবর কেমন করে জানি না, মাও টের পেয়ে যায়। বলেই সে উঠে দাঁড়ায়, তারপর আর দাঁড়ায় না, বাড়ির ভেতর চলে যায় শটান। পরদিন পড়াতে গিয়ে হাদারামের আর পাত্তা নেই। অনেকক্ষণ পর ফিরলে আমি শুধাই, কোথায় ছিলে এতক্ষণ? বেজার মুখে সে জানায়, বাজার করতে গেছিলাম স্যার। বিচ্ছিরি কাজ এই বাজার করা, কি বলবো। হ্যাঁ, বাজার করায় হাজার ঠেলা। আমি বলি, বলতে গিয়ে আমার নিজেরই একখানা বইয়ের নাম মনে পড়ে যায়। ঠেলা বলতে প্রথমে তো চাল আলার কাছে গেলাম, চাল নিয়ে তার পাওনা মিটিয়ে দিলে সে বললে, খোকা বাবু, এ টাকা চলবে না। আমি বললাম, চলবে না তা আমি জানি, এটা তো দিলাম আপনাকে কাকরের দাম। গেলবার বাবার কাছে বলেছিলেন চালে কাকর নেই, যদি থাকে বেছে নেবেন। চাল বলে কাকর চালাতে পারেন, আর অচল নোট চালাতে পারবেন না। চালিয়াতটা আমার সঙ্গে চাল মারতে আসে। তারপর গেলাম মশলার দোকানে। আমি বাধা দিই, হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি, পড়তে বসো এখন। চকোলেট এনেছেন বলেই সে হাত বাড়ায়, তারপর নিয়ে মুখের মধ্যে সেটা বাড়িয়ে দিয়ে মুখস্থ করতে করতে বলে, আজ আর দ্বন্দ্ব সমাস টমাস নয় স্যার, বাজারে আজ অনেক দ্বন্দ্ব, অনেক সমাস হয়েছে। চালওয়ালার সঙ্গে, আলুওয়ালার সঙ্গে, মশলাওয়ালার সঙ্গে। বাজার করলে বেজায় খিদে পেয়ে যায়, মা ডাকছে, আমি চললাম। বলেই চকোলেট মুখে সে উধাও। এইভাবেই গড়াচ্ছিল পড়াশোনা। অবশেষে সেই দিনটা এলো, শেষের সেই ভয়ঙ্কর দিনটা, ওর বার্ষিক পরীক্ষার দিন। আমার অগ্নি পরীক্ষার দিনটাও প্রায় ঘনিয়ে এসেছিল, মাস কাবারে মাইনে পাবার দিন। ওকে শুধলাম, আজ কিসের পরীক্ষা ছিল, কেমন দিলে? ভূগোলের পরীক্ষা ছিল স্যার, লিখে দিয়েছি। লিখে তো দিয়েছ, কিরম লিখেছ শুনি একবার। কীরকম আবার? পাশে যে ছেলেটা বসে পরীক্ষা দিচ্ছিল তার থেকেই টুকলাম স্যার। সে কি হে, টুকে উত্তর লিখলে? হুবহু এক হলে ধরা পড়ে যাবে যে। আপনি আমাকে অত বোকা পেয়েছেন মাস্টার মশাই? একটু কি আর ইদিক উদিক করে দিইনি আমি? কীরকম ইদিক উদিক? তাকে শুধাই। যেমন প্রশ্ন ছিল, হিমালয় ভারতের কোন দিকে অবস্থিত? ভজা লিখেছে দেখলাম উত্তর দিক, আমি ওর উত্তরটা পাল্টে দক্ষিণ দিক করে দিয়েছি। আর একটা ছিল বঙ্গোপসাগর কোথায়, তার জবাবে ও লিখেছে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, আমি সেটাকে উত্তরে এনে বসিয়ে দিয়েছি। সমুচিত উত্তর দিয়েছ, মানতে হলো আমায়। তারপর আর প্রশ্ন করার সাহস কুলোলো না। এর মধ্যে ওর বাবা এসে পড়লেন। কেমন এক্সামিন দিচ্ছে আপনার ছাত্র? কালই ওর বার্ষিক পরীক্ষার ফল বার হবে খবর পেলাম, তারপরই আপনার মাইনে পাবেন, প্লাস আপনার ওই ডিয়ারনেস অ্যালাউন্স, পরীক্ষার ফলটা দেখেই। আগে হ্যাঁ বলেই আমি উঠি, উঠেই নমস্কার জানিয়ে সরে পড়ি সেখান থেকে। পিতা আর পুত্র দুজনকেই একসঙ্গে নমস্কার জানিয়ে বিদায় নিই। দুজনকে যুগপৎ আমার করজোড়। নীলকৃষ্ণবাবুকে জানাই তারপর, আমি আর অমুকও হচ্ছি না মশাই। সে কি মশাই, পরশু আপনার মাইনে পাবার দিন না? শুনে তিনি অবাক হন। মাইনে না নিয়েই? সে কি? আমার সাফ জবাব, আমি আর পরশুরাম হতে যাচ্ছি না সেখানে। অমন ছেলের সঙ্গে বেশি মিশলে আমার উত্তর দক্ষিণ জ্ঞান লোপ পাবে, কাণ্ডজ্ঞান হারাবো আমি। সে কি, গাঁটটা না খেলেও, এক পায়ে দাঁড়াতে না হলেও আপনি অমন হাদারামকে
হাতে পেয়ে ছাড়লেন, তাও আবার মাইনে না নিয়েই। 1 টাকার ওপর আরও ছিল তো আপনার বেলায়। এক চোটে সব খোয়ালেন আপনি। আপনি তো হাদারামের দাদাই দেখছি। তা যা বলেন। মাইনের জন্য না, 30খানা চকোলেটের শোকই বেশি কাতর করে তোলে আমায়। নিজে খেলে কাজ দিত, গায়ে একটু শক্তি লাগতো আমার, আরও একটু মোটা হতে পারতুম, সত্যি আরও একটু মোটা।